গাছা উপজেলাবাসীকে আমার পক্ষ থেকে সামনে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের পরেই ঈদুল আজহার পরেই আপনার উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো আসতেছে। তো আপনার ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান তাকেই তো বানাবেন, উপজেলার চেয়ারম্যান তো তাকেই বানাবেন যে কিনা মুক্তাগাছার মাটিতে স্পষ্টভাবে বলতে পারবে আমি মাদক মুক্ত মুক্তাগাছা উপজেলা করতে চাই। আপনার ইউনিয়নের চেয়ারম্যান তাকেই বানাবেন যে কিনা বলতে পারবে আমার ইউনিয়ন একটা মুক্তাগাছার ভিতরে সারা বাংলাদেশের ভিতরে একটা রোল মডেল তৈরি করতে পারবো, মাদক মুক্ত আমার ইউনিয়ন গঠন করতে পারবো। এবং ওয়ার্ডের মেম্বার তো আপনি তাকেই বানাবেন যে কিনা প্রকাশ্যে এসে বলতে পারবে যে আপনারা আমাকে সেবক হওয়ার সুযোগ দান করেন এবং সরকারি সকল অনুদানগুলো যেগুলো পেতে জনগণকে কোনো ধরনের টাকা পয়সার সম্মুখীন হতে হয় না, আমরা তা একবারে আপনার কাছে পৌঁছে দিব। কোনো ধরনের ঘুষ বা কোনো ধরনের লেনদেন করতে হবে না। যে চেয়ারম্যান বলতে পারবে যে আমি আমার ইউনিয়নের প্রত্যেকটা মেম্বারকে আমি এভাবে বলতে পারবো যে আমার ইউনিয়নে যেন কোনো দরিদ্র মানুষ সরকারি অনুদান পেতে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং কোনো ধরনের টাকা পয়সার বিনিময়ে যেন তারা সেবা পেতে হয়, এরকম যেন হয়রানির শিকার না হয়। যেগুলো টাকা পয়সা ছাড়া সরকারি সেবাগুলো আছে এগুলো যেন তারা নিঃস্বার্থভাবে পেতে পারে। এবং একটা ইউনিয়নের যে কি পরিমাণে বরাদ্দ থাকে এটা আমি জানি। প্রত্যেকটা বরাদ্দে আমি যদি নাম বলে দিই আপনাদেরকে বলতে পারবো, অনেক বরাদ্দ আসে। এই প্রত্যেকটা বরাদ্দ যদি কোনো ইউনিয়নের চেয়ারম্যান এই কথা বলে যে প্রত্যেকটা বরাদ্দই সুষ্ঠুভাবে আমার ইউনিয়নের ভিতরে উন্নয়নের কাজে আমি এটা ব্যয় করব, আমি এরকম প্রতিশ্রুতি যারা দিতে পারবে আপনি তাকে চেয়ারম্যান বানান। অন্যথায় আমি বলে দিচ্ছি যে যদি কেউ চেয়ারম্যান যেই হন না কেন, ওয়ার্ডের মেম্বার যেই হন না কেন, আপনার ইউনিয়নের যে বরাদ্দগুলো থাকে আমি কিন্তু প্রত্যেকটা বরাদ্দ তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। এবং এই বরাদ্দগুলো আপনারা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে কতটুকু কার্যকর করেছেন তা ইনশাআল্লাহ প্রকাশ্যে আসবে। যেই দল ক্ষমতায় থাক না কেন এটা আমার দরকার নাই, অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো।